যারা এনটিআরসি এর রিটেন এক্সামটি দিবেন বা ড্রয়িং এর জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের যে গ্রুপ আছে বা আমাদের যে কমিউনিটি আছে সেখানে কিন্তু যোগ দিতে পারেন। আমাদের এক্স্যাক্টলি কোন কোন বই পড়াশোনা করাটা খুব বেশি জরুরি বা কোন কোন স্পেসিফিক জায়গা থেকে আপনারা পড়াশোনা করলে রিটেনের জন্য এক্স্যাক্ট যেই এরপরে ড্রয়িং প্লাস পরে ভাইবা 3 ধাপে কিন্তু আপনাদের এক্সামটি শেষ হবে। 18তম নিয়োগ পরীক্ষা এই এক্সামে যারা পার্টিসিপেট করতেছেন, বিশেষ করে যারা এমসিকিউ প্রিপারেশন নিয়েছেন, তার পরবর্তী স্টেপটা কি হবে আপনারা কি কখনো ভেবেছেন? একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা চিন্তা করে দেখেন, যারা 1 বছরের কোর্স করেছেন চারুকলার পরীক্ষা দেওয়ার জন্য, তারা আদৌ কতটুকু শিখতে পেরেছেন? তারা কি ড্রয়িং সম্পর্কে এখনো প্রপারলি নলেজ রাখেন? তারা কি রিটেন সম্পর্কে ভালোভাবে দক্ষতা প্রকাশ করতে পারতেছেন? কখনো কি ভেবে দেখেছেন কিভাবে একটা ইফেক্টিভ ওয়েতে ক্রিয়েটিভ রাইটিং পরীক্ষা হলে উপস্থাপন করা যায়? একটা প্রপার শব্দবহুল প্রাসঙ্গিক কথাবার্তা, সঠিক বাক্য সংকলন যুক্ত করে আপনি যেন রিটেন পরীক্ষাটি দিতে পারেন, প্রত্যেকটা বিষয় নিয়ে লেখালেখি করতে পারেন এক্স্যাক্ট সময়ের ভেতরে। এটা কি কখনো আপনি করতেছেন? নাকি সে ছোটবেলার যে আমরা খাঁচকাটা গল্পের সমাহার নিয়ে রচনা লিখেছি তেমন একটা ব্যাপার আপনার ভেতরে এখনো কাজ করতেছে? আপনারা যারা 17তম নিয়োগে ভাই টিকেননি তারা কিন্তু আবার এবার এক্সাম দিচ্ছেন। তো আলটিমেটলি দেখেন যে কি পরিমাণ হ্যাসেল আর পরিশ্রম, কি ইফেক্টিভ ওয়ে আছে, কিভাবে এগোলে আপনারা হয়তো একটা প্রপার ভালো প্রিপারেশন নিয়ে আপনাদের যে স্বপ্নের চাকরি আছে শিক্ষা প্রতিষ্ঠানে 1 ধাপ এগিয়ে যেতে পারেন। এটা কি কখনো ভেবে দেখেছেন? অনলাইনে হয়তো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্যার বা টিচারদের কাছে কিন্তু হয়তো বা পড়তেছেন, প্রিপারেশন নিচ্ছেন ড্রয়িং এর জন্য, রিটেন এক্সামের জন্য, কিন্তু আলটিমেটলি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা যারা ড্রয়িংটা প্র্যাকটিস করতেছেন অনলাইনে সেটা কতটুকু স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, বা আপনাদের যে ইমপ্রুভমেন্ট দরকার বা এক্স্যাক্টলি পরীক্ষায় যেমন পারফরমেন্স করা দরকার সেই পারফরমেন্সটা কি আদৌ হচ্ছে? এই সকল বিষয় আপনারা একটু কাইন্ডলি ভেবে দেখবেন নিজেদের থেকে, ঠিক আছে? কারণ এটা কিন্তু আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক টার্মে এরকম এক্সাম দেওয়া থেকে শুরু করে একটা স্পেসিফিক টার্মকে টার্গেট করে যদি আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারেন, অথেন্টিক রিটেনের জন্য যা দরকার, কিভাবে আপনারা ভালোভাবে লেখাটা উপস্থাপন করতে পারেন, কোন কোন জায়গায় কি বিষয় আসলে আপনাকে পর্যবেক্ষণ করে লিখতে হবে, পাশ্চাত্য শিল্পকলা থেকে শুরু করে দেশীয় যে শিল্প রিলেটেড যে বিভিন্ন বিষয় আছে, চারুকলার যে উপকরণ বা বিভিন্ন টেকনিক্যাল যে জায়গা আছে, এগুলো প্রত্যেকটা বিষয়ে যদি কথাবার্তা বলি, কিভাবে একটা বড় প্রশ্ন বা টিকা লিখতে হয়, প্রত্যেকটা স্পেসিফিক নাম্বারের জন্য কতটুকু আপনাকে লেখাটা প্রয়োজন এক্স্যাক্ট টাইমের ভিতর, এটা কিন্তু আপনাদের জানতে হবে বা বুঝতে হবে। ডিয়ার ভিউয়ার্স, যারা এনটিআরসি এর রিটেন এক্সামটি দিবেন বা ড্রয়িং এর জন্য প্রিপারেশন নিতে চান, আপনারা চাইলে হচ্ছে আমাদের অনলাইন কোর্স নিতে পারেন। পাশাপাশি হচ্ছে আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব যে আপনাদের এক্স্যাক্টলি কোন কোন বই পড়াশোনা করাটা খুব বেশি জরুরি বা কোন কোন স্পেসিফিক জায়গা থেকে আপনারা পড়াশোনা করলে রিটেনের জন্য এক্স্যাক্ট যেই প্রিপারেশন নেওয়া প্রয়োজন বা আপনারা পার্সোনালি যে নোট আছে সেটা রেডি করতে পারেন সে সম্পর্কে জান। যারা এনটিআরসি এর রিটেনের জন্য প্রিপারেশন নেবেন বা প্রস্তুতি নিচ্ছেন অলরেডি, তাদের আমরা আরেক ধাপ বুস্ট করে দেওয়ার জন্য কিছু সিলেক্টেড বই নিয়ে কথাবার্তা বলবো যেটা আপনাদের দারুণভাবে হেল্প করবে। প্রথম যে আমাদের বইটা হলো উপমহাদেশের শিল্পকলা, রাইটার হচ্ছে ডক্টর রফিকুল আলম। দ্বিতীয় বইটি হলো শিল্পবোধ শিল্পবিচার, রাইটার হচ্ছেন মোহাম্মদ আব্দুল সাত্তার। পাশ্চাত্যের চিত্রশিল্পীর কথা কবির চৌধুরী বইটা লিখেছেন। পঞ্চম বইটি হলো পাশ্চাত্যের শিল্পের ইতিহাস, রাইটার হচ্ছে ডক্টর রফিকুল আলম। সপ্তম বইটি হলো শিল্প ও নন্দন তত্ত্ব, হলো বাংলাদেশের 10 জন চিত্রশিল্পী রফিক হোসেনের লেখা বই। চিত্রকলা ও ভাস্কর্য নন্দন তত্ত্ব বইটির রচয়িতা মঞ্জুরুল ইসলাম। এখন আপনাদের মনে পাশাপাশি হচ্ছে আপাতত আমাদের ড্রয়িং এর যে কমপ্লিট কোর্সটা আছে সেটা কিন্তু রানিং অবস্থায় আছে। তো যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ড্রয়িং কোর্সটি সরাসরি এনরোল করতে পারেন। বিশেষ করে যারা অনলাইনে বিভিন্ন জায়গায় প্রিপারেশন নিচ্ছেন কিন্তু আপনাদের একটা ভালো প্রিপারেশন হচ্ছে না, আপনারা কিন্তু নানাভাবে যতটুকু ইমপ্রুভমেন্ট আনা দরকার অনলাইনে বসে হয়তো বা সেই ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ইফেক্টিভ ওয়েতে কতটুকু ক্রিয়েটিভ স্পেসে আসলে ভালো করা যায় ড্রয়িংয়ে, বা এক্স্যাক্টলি আপনার এক্সামের জন্য কেমন টাইপের ড্রয়িং দরকার এক্স্যাক্টলি আপনাদের সিলেবাস অনুযায়ী। আর ওভারঅল ক্লাসে আপনারা তো প্রিপারেশন পাচ্ছেন। আমাদের আনলিমিটেড প্র্যাকটিস সেশন রয়েছে। আপনারা জানেন যে নিজস্ব নোট বানিয়ে পড়াটার উপরে আসলে কিছু হয় না, তারপরও যে একটা প্রপার গাইডলাইন বা ওভারঅল বিষয়ের উপর ফলো করাটা খুব জরুরি হয়ে পড়ে। আমাদের কোর্স জয়েন করা যায় তারা কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিতে পারেন। কমেন্টস সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।